আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে ট্রাস্ট আইএলটিএস এন্ড কনসালটেন্সির পক্ষ থেকে অভিনন্দন। আজকে রিডিং নিয়ে আসলে আলোচনা করার চেষ্টা করছি। ট্রু ফলস নট গিভেন অথবা ইয়েস নো নট গিভেন এই কোয়েশ্চেনগুলো নর্মালি আমরা কি করি যে সবগুলা ট্রু দিয়ে দেই। দেখবেন সবাই কি করেন সবগুলা ট্রু দিয়ে দিচ্ছেন। সেই ক্ষেত্রে দেখা গেছে যদি সবগুলো ট্রু দেন সেখানে আজকের যে প্যাসেজটি আছে এটার মধ্যে ট্রু ফলস নট গিভেন টোটাল 6টি কোয়েশ্চেন আছে। অ্যান্ড এই 6টি বা 6 কোয়েশ্চেনের মধ্যে যদি সব ট্রু দেন দেখবেন আপনি 2টি কোয়েশ্চেনের আনসার কারেক্ট হবে। তাহলে আপনার এটা মাথায় রাখতে হবে যে যদি সব ট্রু দেন তাহলে হবে সেটি 2টি কোয়েশ্চেনের আনসার আপনার কারেক্ট হবে, তার মানে রং হচ্ছে এখানে 4টি কোয়েশ্চেন। এই ট্রিক্সটা মাথায় রাখলেন, রেখে আপনি চেষ্টা করলেন। বাট আজকে যেহেতু আরো কিছু ট্রিক্স আছে ট্রু ফলস নট গিভেন এর ক্ষেত্রে, সেগুলো আমি এক এক করে বলবো এবং আপনাদের কাজ হচ্ছে আপনারা এর মধ্যে সবচেয়ে যেটি বেস্ট, যে ট্রিক্সটা দিয়ে আপনি সবচেয়ে বেশি উপকৃত হবেন সেটি নেবেন। তবে এই ক্ষেত্রে সাবধান, যারা অ্যাবাভ 6 পেতে যাচ্ছেন এই ধরনের শর্টকাট ওয়ে, এগুলো আপনার জন্য ডিজাস্টার হতে পারে। যারা হচ্ছে 4.5 থেকে 6 এর ভিতরে এই স্কোরে যাদের প্রয়োজন বা এই স্কোরে যাদের আপনার হবে, তাদের জন্য আমরা এই কোয়েশ্চেন এবং প্যাসেজের যদি মিনিং সেম হয়, ইফ স্টেটমেন্ট এগ্রিজ উইথ ইনফরমেশন, ট্রু ফলস, কন্ট্রাডিক্টস হলে আর নট গিভেন হচ্ছে না পাওয়া গেলে, এই তিনটি মানে সিস্টেম। এখানে 6টি কোয়েশ্চেনের মধ্যে আমরা চেষ্টা করব আজকে 1 থেকে 2টি বা একটু অংশ নিয়ে আমরা এখানে আনসার দেখানোর চেষ্টা করব, যে আপনি চাইলে কোয়েশ্চেনের একটু অংশ নিয়ে প্যাসেজে খুঁজলেই দেখবেন কিভাবে আনসার পেয়ে যাবেন। সব ট্রু দেওয়ার চেয়ে এই ট্রিক্সটা আমার কাছে মনে হয়েছে ভালো। আর যারা অ্যাবাভ 6 পাবেন অবশ্যই সবটুকু পড়ে নেবেন। আছে ফার্স্ট যে কোয়েশ্চেন যেটি আছে আমাদের লিখা আছে, তার আগে আমি একটু প্যাসেজটির নাম পড়ে নিই। দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ইন ব্রিটেন, ক্যামব্রিজ 19 এর ভেরি লেটেস্ট বুক এবং টেস্ট 2 এর প্যাসেজ 1। অলরাইট, সো ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 8। Britain's canal network grew rapidly so that more goods could be transported around the country. এই হচ্ছে কোয়েশ্চেন, এবং কোয়েশ্চেনের তো স্বাভাবিক বাংলা বুঝলে বলবেন তাহলে এরকম ট্রিক্স কেন নেব। যাদের বাংলায় সমস্যা, বাংলা আপনি কোনোভাবেই বুঝতে পারছেন না বা জাস্ট কিওয়ার্ড ধরে ধরে আনসার করতে চাচ্ছেন, তাদের জন্য ফার্স্ট আপনার জানা আছে যে ট্রু ফলস নট গিভেন সিকোয়েন্সিয়াল, এগুলো আমরা বরাবর ক্লাসে বলেছি, সবাই এটা বলে। আজকে আমরা চেষ্টা করব যে 1 থেকে 2টি ওয়ার্ড ধরেই আমাদের আনসার। এখানে আপনি ক্যানেল নেটওয়ার্ক আছে, এই শব্দটি আপনি ধরতে পারেন, এবং যেহেতু প্যাসেজটি হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন কিভাবে হলো ব্রিটেইনে সেটা, এবং সেটা শেষের অংশে আছে দেন মোর গুডস কুড বি ট্রান্সপোর্টেড অ্যারাউন্ড দ্য কান্ট্রি, এই অংশটি। তাহলে এখানে 2টি অংশ আছে। একটি অংশে বলা হচ্ছে যে ব্রিটেইনের যে ক্যানেল নেটওয়ার্ক সেটা বৃদ্ধি পেয়েছিল র্যাপিডলি, এবং সেটার ফলে পুরো দেশে আপনার সহজে মালামাল স্থানান্তর বা আদান প্রদান করা যেত। এখন আমরা কিওয়ার্ড ধরলাম ক্যানেল নেটওয়ার্ক, ব্রিটেইন, ট্রান্সপোর্ট, এগুলো আপনি কিওয়ার্ড ধরলেন, ধরে আপনি আমরা যেটা বলছিলাম ক্যানেল নেটওয়ার্ক গ্রিউ র্যাপিডলি, এটা যদি আমরা ধরে খুঁজতে থাকি তাহলে আমাদের ফার্স্ট প্যারা আমরা পড়বো, সেখানে দেখবো যে না এই ব্যাপারে কোনো আলোচনা নেই। সেকেন্ড প্যারা হচ্ছে দ্য ফাউন্ডেশন অফ দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ডেট ব্যাক, এইখানেও কিন্তু যদি এই প্যারাটা দেখেন, আমি টাইম সেভের জন্য এগুলো পড়ছি না, সেখানেও কিন্তু আনসার পাওয়া যাচ্ছে না। দেন আমরা তার পরের অংশে যাব, পরের অংশে গিয়ে যদি আমরা দেখি সেখানে আমরা একেবারে লাস্টের দিকে যদি আসি, অ্যান্ড বাই 1830 গুডস অ্যান্ড প্যাসেঞ্জার ওয়ার বিং ট্রান্সপোর্টেড বিটুইন দ্য ইন্ডাস্ট্রিয়াল সেন্টার্স অফ ম্যানচেস্টার অ্যান্ড লিভারপুল, এই অংশ থেকে এর পরের লাইনে আছে ইন এডিশন স্টিম পাওয়ার্ড boats and ships were widely used to carry goods along Britain's canal as well as across the Atlantic. আমরা এখানে যে অংশটা ম্যাচ করার চেষ্টা করব, আমরা বলছিলাম যে সব জায়গায় আদান প্রদান বা ট্রান্সপোর্টের সাহায্যে সব জায়গায় মালামাল মানে চলে যেত, বা সব জায়গায় মালামাল ক্যারি করা যেত। আমরা এখানে দেখলাম ওয়াইডলি ইউজ টু ক্যারি গুডস অ্যালং ব্রিটেন ক্যানেলস, এন হচ্ছে আপনার আটলান্টিক, তার মানে আরো বেশি, যে শুধু ব্রিটেন না আটলান্টিকেও যেত। এই অংশ হুবহু মিলেছে, কিন্তু আমাদের ফার্স্ট অংশ ছিল যে হ্যাঁ, আমাদের ফার্স্ট অংশে কোয়েশ্চেনের ছিল যে ক্যানেল কি হয়েছে, যে ক্যানেলটা গ্রিউ হয়েছিল।
বলা হচ্ছে ব্রিটেনস ক্যানেল নেটওয়ার্ক গ্রিউ র্যাপিডলি। নেটওয়ার্ক বলতে এখানে ক্যানেলের পরিমাণ বা অ্যামাউন্ট সিস্টেম এটা বোঝাচ্ছে। সহজ কথায় ব্রিটেনে নদী নালা খালবিল, এখানে নদী নালা খালবিল একই ওয়ার্ডে নিতে পারেন, এইটা ক্রমাগত বৃদ্ধি পেয়েছিল। এই যে গ্রিউ এবং ক্যানেল এই দুটি শব্দ এখানে অ্যাবসেন্ট, মানে প্যাসেজে এই ব্যাপারে কোনো আলোচনা নেই, আপনারা পুরোটা পড়ে দেখবেন। তাহলে গ্রিউ শব্দটি এবং ক্যানেল শব্দটি, ক্যানেল আছে বাট ক্যানেলে বা ক্যানেল গ্রিউ হয়েছিল বা ক্যানেল বৃদ্ধি পেয়েছিল, এই শব্দটি, এই অংশটি এক্সট্রা কোয়েশ্চেনে দেয়া, দ্যাটস ওয়াই এটা হবে নট গিভেন। তাহলে আমাদের এখানে কিন্তু পরের অংশ হুবহু মিলেছে, একটা অংশ প্রথম যে পার্ট আছে যে ব্রিটেন ক্যানেল নেটওয়ার্ক গ্রিউ র্যাপিডলি, এই অংশটি নেই, দ্যাটস ওয়াই অ্যান্সার নট গিভেন। এক্সট্রা ইনফরমেশন কোয়েশ্চেনে থাকলে সেটি হয় নট গিভেন। তাহলে এটা আপনি এক্সট্রা অংশ কিভাবে বুঝবেন, যেহেতু এইটা নেই, এই অংশটা ধরে নিলেন, নিয়ে পেসেজে খুঁজবেন, খুঁজে দেখেন একদম ফার্স্ট টু লাস্ট ক্যানেলের ক্যানেল র্যাপিডলি বৃদ্ধি পেয়েছিল, এইটা নাই, অন্যদিকে অন্য বিষয়গুলো আছে, বিজনেস বৃদ্ধি পেয়েছিল, তাদের মধ্যে শহর থেকে গ্রামে, গ্রাম থেকে শহরে মানুষের বসবাসের পরিমাণ বৃদ্ধি পেয়েছিল, স্টিম বা মানে জাহাজ চলাচলের জন্য স্পেশাল পাওয়ারে জাহাজ চলাচল হয়েছিল, নানান বিষয় নিয়ে আলোচনা আছে এই পুরো প্যাসেজটি, আমরা একটু কন্টিনিউ দেখবো। আছে কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেন নাম্বার 9, costs in the iron industry rose when the techniques of smelting iron ore with cook was introduced। এই কোয়েশ্চেনের যদি আপনি মিনিং বুঝেন তাহলে তো ভেরি গুড, আনফরচুনেটলি যদি মিনিং না বুঝেন তাহলে আমাদের ট্রিক্সটা হচ্ছে এখানে কস্ট আর রোজ। রোজের অর্থ যদি আপনি গোলাপ না বুঝেন, রোজের অর্থ অনেকে কিন্তু গোলাপ বুঝে, রোজের অর্থ হচ্ছে রাইস থেকে রোজ, মানে বৃদ্ধি পেয়েছিল, তাহলে কস্ট বৃদ্ধি পেয়েছিল এই কথা। তাহলে কস্ট বৃদ্ধি পেয়েছিল, তাহলে আমরা বলবো কস্টলি, তো কস্টলির সিনোনিম আমরা বলবো এক্সপেন্সিভ। চিন্তা করে দেখেন, তাহলে বলছে যে আয়রন ইন্ডাস্ট্রি, কস্ট অফ আয়রন ইন্ডাস্ট্রি কি হয়েছিল, বৃদ্ধি পেয়েছিল। তারপরের অংশ হুবহু আছে, দ্য টেকনিক্স অফ স্মেল্টিং আয়রন ওর উইথ কুক ওয়াজ ইন্ট্রোডিউস। একটা প্রসেসের কথা বলছে যে টেকনিক অফ স্মেল্টিং আয়রন ওর, আয়রন মানে হচ্ছে লোহা, ওর মানে হচ্ছে খনি, স্মেল্টিং এই যে টেকনিকটা উইথ কুক, সেটার সাথে কুকের সাথে ওয়াজ ইন্ট্রোডিউস, যখন এই প্রসেসটা চালু হয়েছিল তখন বলা হচ্ছে যে আয়রন ইন্ডাস্ট্রি প্রাইসটা বৃদ্ধি পেয়েছিল। তো আমরা এখানে আমাদের কাজ হচ্ছে যে প্রাইসটা আসলে বৃদ্ধি পেয়েছিল নাকি বৃদ্ধি পায়নি এই বিষয়টি। তাহলে আমরা এখানে কস্ট এবং রোজ দুইটা মিলে আমরা বললাম কস্টলি। আবার পেসেজে গিয়ে দেখি আসলে পেসেজ আসলে কিভাবে বর্ণনা করেছে। আমরা কিওয়ার্ড ধরে কন্টিনিউ খুঁজতে থাকবো, খুঁজে খুঁজে এই ফার্স্ট যে পেজ আছে তার একদম লাস্টের লাইন এখানে আছে, চিফ দেন দ্য ব্রিটেন আয়রন ওর ইন্ডাস্ট্রি অলসো আন্ডারওয়েন্ট মেজর চেঞ্জেস as it adopted new innovations, সেটার মধ্যে বেশ পরিবর্তন হয়েছিল। চিফ among the new techniques was smelting of iron ore, এখানে এই লাইনটা, এটার যে প্রধান বিষয়টা উইথ কুক, সেটা ব্যাখ্যা দিয়েছে মেটেরিয়াল মেড বাই হিটিং কোল। কোল মানে হচ্ছে কয়লা, কয়লাকে মানে হিট দিয়ে যেটা করা হয় এই প্রসেসটা, ইনস্টেড অফ ট্র্যাডিশনাল চারকোল, চারকোল হচ্ছে আরেকটা জ্বালানি। সো এইটার পরিবর্তে বলছে যে এই যে প্রসেসটার কথা বলছে যেটা হচ্ছে আপনার স্মেল্টিং আয়রন ওর উইথ কুক আছে। এইটা পরের লাইনে, পরের পেজে আমরা ফার্স্ট লাইনে পেলাম এই যে পদ্ধতিটা, সে বলছে পদ্ধতিটা এইটা নেবে যে আপনার টেকনিক্স ওয়াজ স্মেল্টিং অফ আয়রন ওর, আর বাদ দেবে ট্রেডিশনাল চারকোল, তার মানে ট্রেডিশনাল চারকোল না। এই প্রসেসটা বলছে দিস মেথড, পরের লাইনে দেখেন নাম বলে নাই, মেথডটা ওয়াজ চিপার। আমরা আগে পেয়েছিলাম কস্টলি, এখন পেলাম যে এটা চিপার, অ্যান্ড প্রডিউস মেটালস দ্যাট ওয়ার বলছে দ্যাট ওয়ার অফ এ হায়ার কোয়ালিটি, যেটার কোয়ালিটি অনেক ভালো। তাহলে এরপরে বলছে enabling Britain iron and steel production to expand in response to demand created by the Napoleonic Wars and the expansion of the railways from the 1830s, অনেক কিছু বলছে। তো আমরা এই পুরোটা পড়লাম, কিন্তু আমাদের যেটা ওয়ার্ড ধরার ওইখানে ছিল কস্টলি, এখানে পেলাম চিপার, তার মানে এই দুটি শব্দ সবার কাছে ক্লিয়ার বিপরীত, সো দ্যাটস ওয়াই আনসার হবে ফলস। Next question, question number 10. Question number 10 হচ্ছে Samuel Morse communication system was more reliable than that developed by William Cook and Charles Wheatstone. তাহলে এখানে আমাদের মাথায় রাখতে হবে যে স্যামুয়েল মোর্স কমিউনিকেশন একটা প্রসেস, ওনার যে কমিউনিকেশনের যে প্রসেসটা সেটির কথা বলছে, এটা বলছে মোর রিলায়েবল, এখানে এই শব্দটি ধরতে হবে রিলায়েবল। আরো দুইজনের প্রসেসের কথা বলছে, একটা হচ্ছে উইলিয়াম কুক, আরেকজনে বলছে চার্লস হুইটস্টোন। এই প্রথম স্যামুয়েল একদিকে আর উইলিয়াম কুক এবং চার্লস
হুইটস্টোন একদিকে। এই দুই ধরনের প্রসেসের মধ্যে বলা হচ্ছে যে স্যামুয়েলের প্রসেসটা হচ্ছে বেশি রিলায়েবল। নর্মালি হয় কি, যখন কম্পেয়ার হয় আমরা বলি যে এটাকে নট গিভেন দিলেই চান্সেস হাই, বাট এটাকে আরো মানে অ্যাসিওর করা বা আরো কনফার্ম করার জন্য আমি বলবো এখানে এই জিনিসগুলো একটু খেয়াল করি। এখানে রিলায়েবল শব্দটি আমরা দেখব, বলা হচ্ছে স্যামুয়েলটা রিলায়েবল কুক এবং আপনার হুইটস্টোন থেকে। আমরা একটু দেখি যে ওই ব্যক্তিদের নামগুলো খুঁজি এবং কারটা বেশি রিলায়েবল, এবং ইকুয়েশনগুলো সিকুয়েন্সিয়াল হয় বিদায় আমাদের আর পিছন থেকে যেতে হবে না। দ্য লেটার পার্ট অফ দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন অলসো সো দ্য কি অ্যাডভান্স ইন কমিউনিকেশন মেথড, এটা হচ্ছে এর পরের প্যারা। আমরা এখান থেকে দেখব যে স্যামুয়েল একটু যদি পড়ি আমরা এখানে পড়বো ইন 1837 Britain invented William Cook and Charles Wheatstone patented the first commercial টেলিগ্রাফি সিস্টেম। তারা এটা সিস্টেমের পেটেন্ট মানে হচ্ছে মালিকানা পাওয়া, তাদের নামে নামকরণ করা হয়েছিল। ইন দ্য 1830s and 40s Samuel Morse and other inventor worked on their own version in the United States, তারা ইউনাইটেড স্টেটে তাদের নিজস্ব ভার্সনে কাজ করেছিল। Cook and Wheatstone system was soon used for railway সিগন্যালিং এর জন্য আপনার হচ্ছে কুক এবং হুইটস্টোনের যে সিস্টেম সেটাকে কাজে লাগানো হয়েছিল। As the speed of the new locomotive increased, it was essential to have the fast and effective means of avoiding collision. তাহলে আমরা এখানে যদি পড়ি, আমরা প্রথমে পেলাম পেটেন্ট পেয়েছিলেন ব্রিটেন ইনভেন্টর উইলিয়াম, ওকে আচ্ছা অলরাইট। সো আমরা দেখলাম যে কুক এবং চার্লস হুইটস্টোন ওরা পেটেন্ট পেয়েছিল টেলিগ্রাফি। আর তারপরে আমরা পেলাম যে স্যামুয়েল মোরস এন্ড আদার ইনভেন্টর, তারা ইউনাইটেড ওয়ার্ক করেছিল ইউনাইটেড ওন ভার্সন ইন দ্য ইউনাইটেড স্টেট, তারা নিজস্বভাবে কাজ করেছিল। এবং কুক এবং যারা হুইটস্টোনের যে ইয়েটা, ওরা রেলওয়ে সিগন্যালিং এর জন্য তাদের সিস্টেমটাকে ব্যবহার করা হয়েছিল। তবে কার সিস্টেমটা মোর রিলায়েবল এই ব্যাপারে কোনো তথ্য নাই। রিলায়েবিলিটি মানে হচ্ছে নির্ভরযোগ্যতা নেওয়া বা সাস্টেইনেবিলিটির ব্যাপারে কোনো ইনফরমেশন নেই। দ্যাটস ওয়াই দ্যাট ইজ অলসো নট গিভেন। আমরা এখানে রিলায়েবল শব্দটি যদি প্রপারলি আপনি কানেক্ট করতে পারেন অ্যাজ এ কিওয়ার্ড, তাহলে আনসার কিন্তু মিস হওয়ার চান্স কম। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 11, economic benefits of industrialization were limited to certain sector of society। বলা হচ্ছে যে ইকোনমিক যে বেনিফিটস ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের মাধ্যমে হয়েছে সেটা লিমিটেড, মানে এখানে যে স্পেসিফিক ছিল কিছু গ্রুপের জন্য। তো আমরা দেখবো যে এটা কি সার্বজনীন ছিল না কিছু স্পেসিফিক মানুষের জন্য ছিল। সেটা যদি দেখি আমরা স্পেসিফিক মানুষের জন্য, তখন আমরা আনসার দিচ্ছি ট্রু। আর যদি দেখা যায় ফর অল, তাহলে হচ্ছে কি আপনার হবে মানে নো। আর যদি বলা যায় না এটা এই ব্যাপারে তথ্য নেই, তাহলে নট গিভেন হবে। আচ্ছা, সো আমরা একটু খেয়াল করে দেখি আমাদের যেখান থেকে আমরা দেখছিলাম, সো তারপরে কন্টিনিউ আমরা পড়তে থাকবো। এবং আমরা দেখতে চাচ্ছি যে ওদের যে ইয়েটা সেটা কি সার্বজনীন ছিল নাকি কোনো স্পেসিফিক গ্রুপের জন্য ছিল, সো সেই জায়গাটা একটু বুঝবো। আচ্ছা, although industrialization increased the country's economic output overall and improved the standard of living for the middle and upper classes, আমরা এখানে দুইটা ক্লাস পেলাম, মিডিল এন্ড আপার ক্লাস, তার মানে সব ক্লাস না। many poor people continue to struggle, তার মানে পুয়ার ক্লাস বা লোয়ার ক্লাস তারা কিন্তু ওই ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের মাধ্যমে বা এটার ফলেও তাদের দুঃখ দুর্দশা আসলে কমেনি, বরং বেড়েছিল। তো বলছে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন আপনার ইকোনমিক আউটপুটটা ইমপ্রুভ করেছিল, স্ট্যান্ডার্ড লাইফ লিড করেছিল মিডিল ক্লাস আর হচ্ছে আপার ক্লাস, কিন্তু পুয়ার ক্লাসের জন্য এটা কি হয়নি, তাদের আসলে আরো স্ট্রাগল আরো বেড়ে গিয়েছিল। তার মানে এটা স্পেসিফিক অথবা এটা লিমিটেড ছিল। ঠিক এখানে বলছে যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের ফলে মিডিল ক্লাস আপার ক্লাসরা বেনিফিটেড হয়েছে, বাট পুয়ার যারা আছে তারা কিন্তু তাদের স্ট্রাগলিং পিরিয়ডটা বা তাদের স্ট্রাগলিং লাইফটা আরো বেড়ে গিয়েছে। বলে আনসার হবে ট্রু, এটা হচ্ছে লিমিটেড মানে হচ্ছে সার্টেন পিপুলের জন্য, নট ফর অল। আচ্ছা, এন্ড তাহলে আনসার হচ্ছে ট্রু। আমাদের কোয়েশ্চেন নাম্বার 11 হচ্ছে ট্রু। আমি আগের আনসারগুলো আবার বলে দেবো। আচ্ছা, some skilled weavers believe that introduction of the new textile machine would lead to job losses। কিছু যারা ওয়েভার বুনন কাজে গেছে যারা, তারা বিশ্বাস করে যে নিউ টেক্সটাইল মেশিনের স্টার্টের ফলে
তাদের চাকরি আসলে হারিয়ে গিয়েছিল বা চাকরি হারাতে হয়েছিল, তাহলে আমরা ওদের বিশ্বাসটা দেখব যে ওরা বিশ্বাস করেছে যেটা সেটা সত্য কিনা না, এবং এই বিশ্বাসের ব্যাপারে কি আছে। দেখা যাবে হ্যাঁ ওদের চাকরিটা হারিয়ে গেছিল, আমরা একটা ওয়ার্ড ধরেই আমরা এখানে কাজ করতে পারবো। আচ্ছা, আমরা যখন পড়বো পড়ে দেবেন মেনি হ্যাড স্পেন্ড ইয়ার্স লার্নিং দেয়ার ক্রাফট, তারা ওই ক্রাফটের আসলে লার্নিং করতে অনেক বছর সময় বা লেগেছিল। দে ফিয়ার্ড দ্যাট আনস্কিল মেশিন অপারেটর ওয়ার রোবিং দেম অফ দেয়ার লাইভলিহুড, যারা হচ্ছে খুব স্কিল না, ধরেন আমি বোঝানোর জন্য যে যারা এমপ্লয়ি আছে, যারা অনেক দিন থেকে কাজ করছে, হাই স্যালারি ক্রাফটিং মানে হস্তশিল্পে প্রচুর টাকা আর্ন করছে, আর যারা লোয়ার ক্লাস, তো এটা মেশিন চালাতে আসলে তো জাস্ট সুইচ টুইচ দেয়, একটু নিয়ম টিয়ম মানে খুব স্কিলের প্রয়োজন না। তো মেশিন আসার ফলে যাদের স্কিল খুব ভালো ছিল তাদের আসলে রবার মানে হচ্ছে ডাকাতি করা বা ছিনিয়ে নিয়ে যাওয়া এরকম বোঝাচ্ছে, এখানে তাদের মানে তাদের কি হয়েছে, তাদের যে লাইভলিহুড মানে হচ্ছে জীবিকাটা তাদের হারিয়ে গিয়েছে। প্যাসেজ বলছে হ্যাঁ সরি কোয়েশ্চেন বলছিল যে এদের বিশ্বাস ছিল যে আপনার এই মেশিন আসার পর, নিউ টেক্সটাইল মেশিন আসার পর কি হয়েছিল, যে তারা জবলেস হয়েছিল। আমরা দিলাম পেসেই যে হ্যাঁ যারা ক্রাফটিং এ বছরের পর বছর সময় দিয়েছিল তারা কিন্তু বেকার হয়ে গিয়েছিল, তাদের জীবন জীবিকা ওই যারা অল্প বা জাস্ট মেশিনই আসলে তাদের, এখানে মেশিন যে চালায় আসলে তার পিছনে যে কেউ চালাতে পারবে। তো দেখা গেছে মেশিন আসলে তাদের যে স্পেশালিটি যে বা তারা যে কারণে তারা স্পেশাল ছিল ওই জিনিসটা আর নেই। তা আমরা এখানে বলবো যে হ্যাঁ কথাটি সত্য। এই রবিং শব্দটি আমরা এখানে বলবো, রবিং মানে হচ্ছে কেড়ে নেয়া, ওইখানে বলছিল জব লস, তাহলে কেড়ে নিয়েছে কি লাইভলিহুড, রবিং লাইভলিহুড মানে হচ্ছে জব লসেস। তো হুবহু মিললো, আনসার হয়ে যাবে আপনার ট্রু। অ্যান্ড ফাইনাল কোয়েশ্চেন, there was some sympathy among local people for the Luddites who were arrested near Huddersfield। তো এখানে আমরা বুঝতে হবে যে লুডিটিস কারা। লুডিটিস হচ্ছে এই যে যারা চাকরি টাকরি হারিয়ে ফেলতেছে নতুন মেশিন টিশিন আসার ফলে, এদেরকে আসলে লুডিটিস বলা হয়। এইটা নিয়ে এবং এই যে যারা কি করেছিল লুডিসিস ছিল, তারা মানে তাদেরকে যখন অ্যারেস্ট করা হয় তাদেরকে দেখা যাবে মেরে ফেলা হয়েছিল, তাদেরকে বা অস্ট্রেলিয়া পাঠানো হয়েছিল, তাদের ব্যাপারে সিম্পেথি ছিল। আমরা দেখবো যে না ওইখানে সিম্পেথির ব্যাপারে কোনো ইনফরমেশনই নেই, মানে সিম্পেথি জিনিসটাই নেই, ফলে এটা নোট গিভেন হবে। আমরা একটু যদি শেষের দিকে যাই দেখবেন হাডার্সফিল্ড পাবেন। হাডার্সফিল্ড পেলেন আপনি, হুয়েন এ ফিউ লুডিটিস ওয়ার শুট, তাদেরকে যখন শুট করা হয়েছিল ডিউরিং এন অ্যাটাক অন এ মিলে যখন তারা অ্যাটাক করেছিল নিয়ার হাডার্সফিল্ড, ওই হাডার্সফিল্ডের আশেপাশে, ওই তখন দেবেন তাদের ব্যাপারে। এর মধ্যে হচ্ছে ইন দ্য ডেইজ দ্যাট ফলো, তারপরে লুডিটিস ওয়ার অ্যারেস্ট করা হয়েছিল, ডজন ওয়ার হ্যাং করা হয়েছিল, ফাঁসি দেওয়া হয়েছিল, ট্রান্সপোর্ট করা হয়েছিল অস্ট্রেলিয়া, বাট একটা সময় তাদেরকে আসলে বেনিশ করা হয়েছিল, বাট তাদের ব্যাপারে কোনো ধরনের সিম্পেথি কারোর মধ্যে দেখা যায়নি। তো তাহলে আমরা সিম্পেথি শব্দটি অ্যাবসেন্ট পাচ্ছি, দ্যাটস ওয়াই আনসার হবে নট হিয়ার। সো কেমন হলো আজকের এই ট্রিক্সটা? হবে যারা 4.5 থেকে 5.5 পেতে চাচ্ছেন তাদের জন্য সব টু দেওয়া আছে এই ট্রিক্সটা বা এই টিপসটা ভালো। তবে এভাব যারা 6 পেতে চান আমি বলবো যে না, ইউ হ্যাভ টু স্টাডি, আপনারা যেভাবে করছেন ওইভাবে করেন, একটু হয়তো যদি সময় একান্ত অল্প থাকে এই ক্ষেত্রে একটু ট্রিক্স নিতে পারেন। আমাদের আজকে এটা প্যাসেজের নাম তো আমরা দেখলাম দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ইন ব্রিটেন, খুব চমৎকার প্যাসেজ, একটু ফার্স্ট টু লাস্ট পড়লে অনেক কিছু ইউ ক্যান লার্ন। সময় থাকলে আমি অন্য একটা সময় এটা যদি পুরো প্রথম প্যারা ছিল আপনার ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, তারপরে যে মেশিনের আবিষ্কার, তারপরে হচ্ছে আপনার ব্রিটেনের টেক্সটাইলের যে চলে আসলো, তারপরে হচ্ছে অনেক চেঞ্জেস হয়ে গেল তাদের মধ্যে, তারপরে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের ফলে তাদের অনেকের চাকরি বাকরি ওইখানে এক্সপার্টরা কিছু তাদের ইনভেনশন দেখিয়েছিল। তারপরে হচ্ছে যেটা হচ্ছে ওইখানে সিটি এবং গ্রাম বা স্মলার অনেক ইন্ডাস্ট্রি গড়ে উঠতে লাগলো। দেন হচ্ছে এইটার ফলে আপার ক্লাস লোয়ার ক্লাস একটা পার্টিকুলার ক্লাসরা বেনিফিটেড হতে থাকলো। তারপরে লুডিসিস তারা তাদের জীবন, ওই যে যারা বিদ্রোহী গোষ্ঠী হয়ে গেলো তারা তাদের জীবনটা শেষ পর্যন্ত বিসর্জন দিতে হলো। এই ছিল এই যে আজকের ব্রিটেনে আমরা দেখছি এত স্মুথ, এত সভ্য, কিন্তু তারাও কিন্তু স্ট্রাগলিং পিরিয়ডের মধ্যে দিয়ে গিয়েছিল, এবং বেশি দিন আগে না, 1760 বা 1860 পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।